খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। আজ বৃহস্পতিবার 29 তারিখ। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। পার্টি অফিসে আগুন, বোমাবাজির অভিযোগ টিএমসির বিরুদ্ধে। ডিওয়াইএফআই এর মিছিলে রণক্ষেত্র দুর্গাপুর। মমতার ফোঁস মন্তরে সিঁদুরে মেঘ দেখছেন সুকান্ত। শাহকে চিঠি বিজেপি রাজ্য সভাপতির। মায়েদের চোখের জলে ধ্বংস হবেন মমতা। পুলিশের অবস্থা বাংলাদেশের চেয়েও খারাপ হবে, হুঁশিয়ারি শুভেন্দু। বুকে ধাক্কা, হাত ধরে টান, পুলিশকে কাঠগোড়ায় তুলে নগরপালকে চিঠি মীনাক্ষীর। আগুন জ্বালানোর হুঁশিয়ারি মমতার, কড়া জবাব দিলেন অসম মণিপুরের মুখ্যমন্ত্রী। একই দিনে নবান্ন, লালবাজার ও কালীঘাট দখল, প্রস্তুত থাকুন, হুঁশিয়ারি শুভেন্দুর। ধর্ষণ বিরোধী আইন পাশে বিশেষ অধিবেশনের ডাক মমতার, কি বলছেন বিরোধীরা? শ্যামবাজারের পর ধর্মতলায় ধর্ণা, বিজেপির কর্মসূচিতে অনুমতি দিল হাইকোর্ট। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের খবরগুলো নিয়মিত শুনতে চান তাহলে অবশ্যই দুর্গাপুর সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আসছি বিস্তারিত খবরে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে ডিওয়াইএফআই এর মিছিল ঘিরে রণক্ষেত্র দুর্গাপুর। আগুন লাগানো হলো সিপিএম এর পার্টি অফিসে, ভেঙে দেওয়া হলো পরপর বাইক, চলল বোমাবাজিও। সিপিএম এর দাবি হামলার নেপথ্যে রয়েছে তৃণমূল, যদিও শাসক দলের পাল্টা দাবি ডিওয়াইএফআই এর মিছিল থেকেই প্রথমে হামলা হয়েছিল। ডিওয়াইএফআই এর মিছিলে রণক্ষেত্র দুর্গাপুর। আরজিকর কাণ্ডের প্রতিবাদে সিপিএম এর মিছিল ঘিরে ধুন্ধুমার কাণ্ড বাঁধল দুর্গাপুর শহরে। সরকারি হাসপাতালে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের প্রতিবাদে বুধবার দুর্গাপুরের গান্ধী মোড় থেকে সিটি সেন্টার বাসস্ট্যান্ড পর্যন্ত মিছিলের ডাক দেয় সিপিএম ও ডিওয়াইএফআই। কর্পোরেশন মোড়ে মিছিল পৌঁছতেই আচমকা শুরু হয় গন্ডগোল। অভিযোগ, তৃণমূলের কর্মীরা হামলা চালায় মিছিলে। একের পর এক বোমা ছোড়া হয়, লাঠি হাতে চলে তাণ্ডব। সিপিএম কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ। হামলা চলে সিপিএম এর পার্টি অফিসেও, ছোড়া হয় বোমা, ইট, ভাঙচুর চালানো হয় বাইকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি নামানো হয় কমব্যাট ফোর্স। আক্রান্ত সিপিএম কর্মী স্বপন মাটারের অভিযোগ, পায়ে লেগেছে, 7 জন মহিলা আহত। তৃণমূলের ঝান্ডা হাতে নিয়ে হামলা চালানো হয়েছে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও জেলা কমিটির সদস্য বংশগোপাল চৌধুরীর অভিযোগ, মুখ্যমন্ত্রী ফোঁস করতে বলেছিল, উনি উস্কানি দিচ্ছেন, পুলিশ মন্ত্রীকে জবাব দিতে হবে। মিছিলে হামলার ঘটনায় 8 জন আহত হয়েছেন বলে দাবি সিপিএম এর। প্রতিবাদের সন্ধ্যায় দুর্গাপুর শহরে দলের পার্টি অফিসের সামনে বিক্ষোভ দেখান সিপিএম নেতা কর্মীরা, যদিও তাদের বিরুদ্ধে সিপিএম এর অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। দুর্গাপুরের তৃণমূল নেতা পঙ্কজ রায় সরকার বলেন, আমাদের কর্মীদের উপর আগে হামলা করেছে, কোনো বোমাবাজির ঘটনা ঘটেনি। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে আমাদের খবরটি শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমরা আজ এই ভিডিওটায় 4000 লাইক এবং 3000 সাবস্ক্রাইবার টার্গেট করছি। অনেকেই আমাদের খবর শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, ভুলে যাচ্ছেন, তাই এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। ফিরে আসছি পরবর্তী খবরে। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুন করা হয়েছে বলে অভিযোগ, তা নিয়ে উত্তাল সর্বত্র। দোষীর কঠোর থেকে কঠোরতম সাজার দাবিতে সরব প্রায় প্রত্যেকে। এই পরিস্থিতিতে ধর্ষণ বিরোধী আইন আনার কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 10 দিনের মধ্যে এই বিল আনতে বিধানসভায় বিশেষ অধিবেশন ডাকার কথাও বলেছেন। মুখ্যমন্ত্রীর এই প্রস্তাবে সহমত বিরোধী বাম, কংগ্রেস ও বিজেপি। ধর্ষণ বিরোধী আইন আনার প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে সমর্থন করেননি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, উনি আইন আনতে পারেন না, উনি আরজিকর ইস্যুকে ছোট করে দেখছেন। সুপ্রিম কোর্ট বুঝে নেবে তদন্তকারীদের রিপোর্ট। উনি আর ওনার মন্ত্রীরা যেভাবে এই ঘটনাকে চাপা দেওয়ার চেষ্টা করেছে সেটা লজ্জার। যেভাবে লাশ দাহ করেছেন, প্রমাণ লোপাট করিয়েছেন সন্দীপ ঘোষকে দিয়ে, তার বিচার চাই। যে জনরোষ তৈরি হয়েছে সেটাই ভয় পেয়ে জনমতকে ঘুরিয়ে দিতে চান। আচমকা অধিবেশন ডাকা নিয়েও প্রশ্ন তুলেছেন শুভেন্দু। তার মতে বিধানসভার অধিবেশন কবে বসবে সেটা স্পিকার বলবেন, উনি কেন? হাসখালি থেকে পার্ক স্ট্রিট ধর্ষণ কাণ্ড নিয়ে তিনি অতীতে যে মন্তব্য করেছেন তা কিভাবে ঢাকবেন? প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, তার গলাতেও বিরোধিতার সুর স্পষ্ট। একের পর এক ধর্ষণের ঘটনা রাজ্যে ঘটলেও কেন অতীতে এমন আইন আনার কথা ভাবলেন না মমতা, সে প্রশ্ন তোলেন। অধীর আরো বলেন, আজ শুনে ভালো লাগলো, দিদি বলছে পশ্চিমবঙ্গের বিধানসভায় আইন আনবো, ধর্ষণ করলে এনকাউন্টার করে দাও, ফাঁসি দিয়ে দাও বলছে। এনকাউন্টারের গল্প যোগী আদিত্যনাথ, অসমের হিমন্ত বিশ্বকর্মাকে বলতে শুনেছি, আর এখানকার খোকাবাবুকে বলতে শুনেছি। অদ্ভুত মিল লাগছে। ভারতবর্ষের আইনে কি ধর্ষককে ফাঁসি দেওয়া যায় না? তার অনেক উদাহরণ রয়েছে। নির্ভয়ার ধর্ষকদের ফাঁসি দেওয়া যায়নি। এই কলকাতার বুকে ধনঞ্জয়ের ফাঁসি হয়েছে ধর্ষণ কাণ্ডে, কিন্তু প্রশ্ন অন্য জায়গায়। ফাঁসি দেওয়ার জন্য প্রমাণ চাই। আরজিকর কাণ্ডে প্রমাণ লোপাটের অভিযোগ অধীরের। এবার পুলিশের বিরুদ্ধেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করলেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়। তার অভিযোগ, 9ই আগস্ট আরজিকরের সামনে প্রতিবাদ চলাকালীন তার বুকে ধাক্কা মেরেছে পুলিশ কর্মীরা, এমনকি ঘুষিও মারা হয়। আন্দোলন ছত্রভঙ্গ করার জন্য তার হাত ধরে টানাটানিও করা হয়। অভিযুক্ত সেই সময় পুলিশ কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে নগরপাল বিনীত গোয়েলকে ইমেল করলেন মীনাক্ষী।
ইমেলে ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক লেখেন, গত 9 আগস্ট 2024 তারিখে আরজিকর মেডিকেল কলেজে যে নৃশংস ধর্ষণ ও খুনের ঘটনা ঘটে তার প্রতিবাদে আরজিকর হাসপাতালের সামনে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি পালন করছিলাম। এই সময় উপস্থিত পুলিশের একাংশ অভিষেক গুপ্তার নেতৃত্বে কোনো রকম মহিলা পুলিশের অনুপস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষার নামে বিনা প্ররোচনায় সচেতনভাবে ও ইচ্ছাকৃতভাবে আমার বুকে ধাক্কা মারে, কয়েকজন সজোরে ঘুষি চালায়। মহিলা পুলিশ ছাড়াই বহু সংখ্যক পুরুষ পুলিশ আমাদের ধাক্কা দেয়, মারে। শুধু তাই নয়, তিনি আরও জানিয়েছেন, প্রতিবাদ জোরালো হওয়ার পরই অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকেন পুলিশ কর্মীরা। এমনকি প্রতিবাদ কর্মসূচিকে ছত্রভঙ্গ করতে হাত ধরে টানাটানি করা হয় বলেও জানিয়েছেন মীনাক্ষী। এই ঘটনায় অপরাধী পুলিশ কর্মীদের বিরুদ্ধে এফআইআর করার দাবি জানিয়েছেন মীনাক্ষী। পাশাপাশি দোষীদের কঠোর সাজারও দাবি জানিয়েছেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক। বুধবার মেয়র রোডের তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, বাংলায় আগুন লাগাতে এলে অসম, উত্তর পূর্ব ভারত সহ দেশের অন্যান্য অংশও জ্বলবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর এই মন্তব্যেরই কড়া জবাব দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এক্স হ্যান্ডেলে পোস্ট করে মুখ্যমন্ত্রী বলেন, আমাদের রক্তচক্ষু দেখাবেন না। আপনার অসফলতার রাজনীতি দিয়ে একদম ভারতকে অগ্নিগর্ভ করে তোলার চেষ্টা করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের এদিনের মন্তব্যকে অস্ত্র করে পাল্টা তার বিরুদ্ধে বিভাজনমূলক রাজনীতির অভিযোগ তুলেছেন বিজেপি নেতারা। পশ্চিমবঙ্গের বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের উল্লেখ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছেন। বুধবার মেয়র রোডের সমাবেশ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে বলেন, বাংলায় আগুন লাগানোর চেষ্টা করলে অসম, উত্তর পূর্ব ভারত, উত্তরপ্রদেশ, দিল্লি কোথাও আগুন থেমে থাকবে না। ক্ষমতা দখলের লড়াই করতে চাইছেন? আপনার চেয়ার টলমল করে দেব। আপনার দল আমাকে কতটা চেনে জানি না। যতই ফান্ডিং করুন, ফান্ডিং এন্ডিং করে দেব। মমতার এই মন্তব্যের জবাবে এক্স হ্যান্ডেলে হিমন্ত বিশ্ব শর্মা লেখেন, দিদি, আপনার এত সাহস কিভাবে হলো যে আপনি অসমকে ধমকি দিচ্ছেন? আমাদের রক্তচক্ষু দেখাবেন না। আপনার অসফলতার রাজনীতি দিয়ে একদম ভারতকে অগ্নিগর্ভ করে তোলার চেষ্টা করবেন না। বিভাজনকারী ভাষা বলাটা আপনার শোভা পায় না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মন্তব্যে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি শাসিত মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, উত্তর পূর্ব ভারতকে হুমকি দেওয়ার সাহস হয় কি করে দিদির? এই ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের কড়া সমালোচনা করছি। ওনার উচিত গোটা উত্তর পূর্ব ভারত এবং দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া। এদিনের সমাবেশ থেকে অসমের সম্প্রতি স্কুল ছাত্রীর গণধর্ষণের ঘটনাও উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। গণধর্ষণে অভিযুক্ত একজনকে এনকাউন্টার করে মারা হয়েছে বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অশান্তিতে উস্কানি দেওয়ার অভিযোগ আনলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন তিনি। বিজেপির রাজ্য সভাপতির অভিযোগ, সাংবিধানিক পদে বসে অশান্তিতে উস্কানি দিয়েছেন মমতা। বিদ্বেষ ছড়ানোর পাশাপাশি হুমকি দেওয়ার অভিযোগও তুলেছেন সুকান্ত। দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন তিনি। বুধবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমায় অনেক গালাগালি দিয়েছেন, অনেক অসম্মান করেছেন। আমি অনেক ভেবেছি। আমি ভেবে দেখলাম এদের বিরুদ্ধে কোনো দিনও বদলা নিইনি। আমরা বলেছিলাম বদলা নয়, বদল চাই। আজ বলছি ওই কথা নয়। আজ বলছি যেটা করার দরকার সেটা আপনারা ভালো বুঝে করবেন। শুধু তাই নয়, বাংলায় বাংলাদেশ মডেলে অরাজকতা তৈরির চক্রান্ত নিয়েও সরব হয়েছিলেন তিনি। বলেছিলেন, মোদিবাবু আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন। মনে রাখবেন, বাংলায় যদি আগুন লাগান অসমও থেমে থাকবে না, নর্থ ইস্টও থেমে থাকবে না, উত্তরপ্রদেশও থেমে থাকবে না, বিহার, ঝাড়খণ্ড, দিল্লিও থেমে থাকবে না। চিঠিতে তৃণমূল নেত্রীর এই দুই মন্তব্যের উল্লেখ করেছেন সুকান্ত। শাহকে লেখা চিঠিতে তার দাবি, সাংবিধানিক পদে বসে মমতা বন্দ্যোপাধ্যায় দেশ বিরোধী উস্কানিমূলক বক্তব্য করেছেন, বিদ্বেষ ছড়িয়েছেন। তার আর এই গুরুত্বপূর্ণ পদে থাকার অধিকার নেই। এখনই পদত্যাগ করা উচিত। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের হস্তক্ষেপ দাবি করেছেন বিজেপির রাজ্য সভাপতি। মায়েদের চোখের জলেই ধ্বংস হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা ও রাজ্য পুলিশের অবস্থা হবে বাংলাদেশের চেয়েও খারাপ, হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। মেয়র রোডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষা নিয়েও সরব হন শুভেন্দু। তার দাবি, ভয়ে থরথর করে কাঁপছেন মমতা। মমতার হাত রক্তমাখা। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের অন্যতম মুখ সায়ন লাহিড়ীকে গতকাল রাতে গ্রেপ্তার করে পুলিশ। তার 14 দিনের পুলিশি হেফাজত হয়েছে। নবান্ন চলো কর্মসূচিতে গ্রেপ্তার হওয়া 70 জনকে ব্যাংকশাল ও মেট্রোপলিটন আদালতে পুলিশ হেফাজতে চেয়েছে বলে জানান শুভেন্দু।
সায়নের মাকে পাশে বসিয়ে শুভেন্দু বলেন, সায়ন সহ সকলকেই আইনি সহায়তা দেবে বিজেপি। ইতিমধ্যেই একটি নম্বরও প্রকাশ করা হয়েছে দলের তরফে। সায়নের জন্য কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে আমরা বড় আইনজীবী দাঁড় করাবো। মমতার প্রতিহিংসা জিঘাংসার রাজনীতির ক্ষেত্রে আদালতে ন্যায় বিচার পাব বলেই আমাদের বিশ্বাস। শুভেন্দু জানান, সায়ন রাষ্ট্রবাদী প্রতিবাদী যুবক, সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। ছাত্র রাজনীতি তেমনভাবে করেছেন বলে জানি না, কিন্তু অন্যায়ের প্রতিবাদ করেন। তার নামে 3টি মামলা দেয়া হয়েছে। পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে চ্যালেঞ্জ করছি, আপনি দেখান সায়ন ব্যারিকেড ভেঙেছেন, পুলিশকে আক্রমণ করেছেন, ভাঙচুর নৈরাজ্য চালিয়েছেন। সায়নের ছোটবেলায় বাবা মারা যান। মা জানান, তিনি ও তার পুত্র একেবারেই ভয় পাচ্ছেন না। সায়ন MBA এর ছাত্র, বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুল থেকে স্টার নিয়ে পাশ করা ছেলে। তার বিরুদ্ধে যে অভিযোগগুলি আনা হয়েছে তা পুরোপুরি ভিত্তিহীন। সায়ন সহ সকলকে মিথ্যে মামলা থেকে মুক্ত করানোর প্রত্যয় নিয়ে শুভেন্দু বলেন, আমার বিরুদ্ধেও 47টি মামলা করেছিল, কোনো ধারা বাকি রাখেনি। উনি নাকি প্রতিহিংসার রাজনীতি করেন না। অরাজনৈতিক কর্মসূচিতে 3 ঘন্টা ধরে নবান্ন কেঁপে গিয়েছে। তার পাল্টা পুলিশকে দিয়ে মুখ্যমন্ত্রী যা করাচ্ছেন তার ফল পেতে হবে। আরজিকর কাণ্ডকে মমতা বন্দ্যোপাধ্যায় লঘু করে দেখাচ্ছেন বলে দাবি করে শুভেন্দু বলেন, CBI তদন্ত রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দেবে। তবে যারা ধর্ষকদের শাস্তি চাইছে তাদের উপর মমতা বল প্রয়োগ করছেন, হিটলার, মুসোলিনি, নাৎসি কিমের মতো। আড়াল করছেন মূল অপরাধীদের। ওর জন্য স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়েছে। আজকের মেয়র রোডের মঞ্চ থেকে মমতা যে কার্যত হুঁশিয়ারি দিয়েছেন তাকে আমল দিতে নারাজ শুভেন্দু। তিনি বলেন, এই কথার জবাব জুনিয়র চিকিৎসকরাই ভাবুন কিভাবে দেবেন। তারা তো রাজনীতিকে দূরে রাখতেই চাইছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রেক্ষিতে শুভেন্দু বলেন, ওর কথার জবাব আমি দিই না। উনি যার ভাইপো, যার আলোয় আলোকিত, তাকে আমি হারিয়েছি, আবার হারাবো। তার দিল্লিতে উনি 100 দিনের আন্দোলন করতে গিয়েছিলেন। দিল্লি পুলিশের লাঠির সামনে ওদের দৌড় দেখেছিল গোটা দেশ। উনি কৃষি ভবনে ঢুকে বেঁচেছিলেন। উল্লেখ্য, সকালেও শুভেন্দু বলেন, বিধানসভা, পঞ্চায়েত ও লোকসভা ভোটে ওকে হারিয়েছি, পরের বিধানসভায় 25,000-এর বেশি ভোটে হারাবো। মমতা এদিন বিধানসভায় ধর্ষণ বিরোধী বিল পাশ করানোর কথা বলেছেন। শুভেন্দু বলেন, এটা বেআইনি। উনি বিধানসভার অধিবেশন ডাকতে পারেন না। ভারতীয় ন্যায় সংহিতা আশায় এভাবে বিল উনি পাশ করাতেও পারেন না। বিধানসভার অধ্যক্ষ অধিবেশন ডাকেন। তিনি অনাস্থা থেকে বাঁচতে অনির্দিষ্টকালের জন্য মুলতবি রেখেছেন অধিবেশন। ফের ডাকতে হলে রাজ্যপালকে জানাতে হবে। রাজ্যপালও বেআইনি কাজ করবেন না। শুভেন্দু বলেন, বেআইনি কিছু করতে গেলে বিধানসভার ভিতর বিজেপি বুঝে নেবে। বাইরে ছাত্র সমাজ বিধানসভা অভিযান করতে পারে। তেমন হলে সুকান্ত মজুমদারকে অনুরোধ করব 2 তারিখের জেলা শাসকের দপ্তর ঘেরাওয়ের কর্মসূচি পরের দিন রাখতে। কালীঘাট ও সংলগ্ন এলাকায় বেশ কিছুদিনের জন্য মিছিল জমায়েত নিষিদ্ধ করেছে কলকাতা পুলিশ। শুভেন্দু বলেন, একসঙ্গে 3 জায়গায় অভিযান হবে। প্রয়োজনে আদালতের দ্বারস্থ হব, রাজনৈতিক দলের পতাকা ছাড়া জাতীয় পতাকা নিয়ে। মমতাকে ছেড়ে দেওয়ার প্রশ্ন নেই। উনি ভয় পেয়েছেন। ওর পুলিশের হাল হবে বাংলাদেশের পুলিশের চেয়েও খারাপ। এতক্ষণ খবর শুনছিলেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। খবর আজকের মতন এই পর্যন্তই। ধন্যবাদ।